সূরা ফাতিহা আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে কিনা? আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, আমার আদম নবী আপনার পূর্বপুরুষ, আপনার বাবা আবুল বাশার, মানুষের পিতা বাশার, আবুল বাশার আদম আলাইহিস সালাম, মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি যখন আমি তাকে যখন প্রাণ দিয়েছি তখন আলহামদুলিল্লাহ হাঁচি দেওয়ার পরে বলেছে, আমি আল্লাহ আপনার কোরআনটাকে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন, আপনি কোরআনের শুরুটা যে আলহামদুলিল্লাহ পড়ছেন, এটা শুরু করেছেন আল্লাহ, এটার বরকত হচ্ছে আদম নবী আলাইহিস সালামের। জোরে কর সুবহানাল্লাহ। এই যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন মাটি থেকে, আগুন থেকে, পানি থেকে যখন বিভিন্ন প্রক্রিয়া করার পরে আল্লাহ পাক বানালেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, একেবারে কাদা মাটির ঠনঠন, যেটা মাটিকে শুকায় ফেললে আবার শক্ত হয়ে যায় কাদা মাটি, তারপরে ঠনঠন মাটি, আঠালো মাটি, মিন হামাইম মাসনুন, বিভিন্ন স্তর থেকে আদম নবীকে আল্লাহ বানালেন। সুবহানাল্লাহ। এই মাটির থেকে, এই মাটির, এই যে পৃথিবীর মাটির মধ্য থেকে বিভিন্ন খামির তৈরি করেছেন আদম নবীর জন্য। আল্লাহ পাক আদম নবীকে বানাইলেন। আদম নবী ছিলেন জান্নাতে, ঠিক কি না? আদম নবীকে আল্লাহ বানাইলেন জমিনে, কিন্তু উনি থাকলেন কোথায়? জান্নাতে। জমিনে বানানোর পরে আল্লাহ বললেন, বন্ধু ও আদম সফিউল্লাহ, যখন আদম নবীর রূহ মোবারকটা ওনার শরীরের এই দেহের মধ্যে প্রবেশ করলো, করার পরে আল্লাহ বলে, আদম রে তুমি আকাশের দিকে তাকাও, উপরের দিকে তাকাও। ইয়া আদম ইরফা রাসাক, আদম রে তুমি উপরের দিকে মাথা উঠাও। সুবহানাল্লাহ বলেন। এখন কি হলো? আদম আলাইহিস সালাম যখন উপরের দিকে তাকাবেন, ওনার শরীরে যখন প্রাণ আসলো, প্রাণ আসার পরে তখন তিনি হাঁচি দিলেন। কি দিলেন? আমরা হাঁচি দিই না? হাঁচি কিন্তু ভালো জিনিস, ঠিক কি না? তবে অনেক সময় বেশি হাঁচি আসে ঠান্ডা লাগলে, এটা আবার একটু বেশি হলে তো সবকিছু খারাপ, মানে এটা বোঝা যাবে তার ঠান্ডা লাগছে। কিন্তু মনে রাখবেন, একটা আমল প্রথম শুরু করি আমরা, যখন হাঁচি দেওয়া হবে তখন আমরা কি বলবো? বলি আলহামদুলিল্লাহ। হাঁচিটা বেহেশতি একটা বিষয়। আপনার হাঁচি যখন বের হয়, আপনার ভিতর থেকে বিভিন্ন জীবাণুগুলো আল্লাহ পাক হাঁচির মাধ্যমে এই ভিতরে প্রবেশ করেছে বাতাসে বা বিভিন্ন ভাবে, এগুলো আল্লাহ বের করে দিয়ে পরিচ্ছন্ন করে দেন কে? আপনার হাঁচি আসছে, আপনি আলহামদুলিল্লাহ বলেছেন। এখন আরেকজন মুসলমানের হকটা কি? পাশে একজন মুসলমান এটা শুনেছেন, আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, কেন? আল্লাহ আপনাকে হাঁচি দিয়ে একটা ফ্রেশনেস, একটা আপনার মধ্যে একটা উজ্জীবিত একটা ভাব এসেছে, অলসতা কাটতেছে, আপনার এসেছে হাঁচি। এখন আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেছেন, এখন আপনার এই জবাব শুনে কে বলবেন? পাশে যিনি থাকবেন তিনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, তিনি ঠিক না? বা ইয়ারহামুকুমুল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যদি বলেন, আমরা কি বলি? বলা দরকার। এটা মুসলমানের হক। নবীজি বলে, এক মুসলমানের উপর আরেকটা মুসলমানের কমপক্ষে 6টা হক আছে। এর মধ্যে একটা হলো সালাম দিলে সালাম জবাব দিতে হবে, ঠিক না? সালাম দিবেন, সালাম দিবেন। আরো অনেকগুলো ব্যাপার আছে। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে সেবা করতে যেতে হবে, তার সাধ্য মতো তাকে সেবা করতে হবে। মানুষ যখন দাওয়াত করে তখন দাওয়াত রাখতে হবে, এটাও মুসলমানের একটা হক। আবার মানুষ যখন মানুষ যখন ইন্তেকাল করে তখন ওই মানুষের প্রয়োজন মোতাবেক কাফন দাফনের কার্য সারতে হবে। এর মধ্যে আরেকটা হলো, মানুষ যখন হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ বলে, তখন যেই ব্যক্তি শুনবেন তিনি ইয়ারহামুকাল্লাহ বলবেন, এটা তার উপরে দায়িত্ব রয়ে যায়। সুবহানাল্লাহ। কেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন প্রথম সৃষ্টি করেছেন, তিনি হাঁচি দেওয়ার পরে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আচ্ছা, কোরআন দিয়ে আমরা শুরু করলাম। কোরআনটা যখন আপনি শুরু করবেন, কোরআনটা পৃষ্ঠা উল্টালে বিসমিল্লাহর পরে কি কথাটা পাবেন? সূরা ফাতিহা আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে কিনা? আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব,
আপনার পূর্বপুরুষ আপনার বাবা আবুল বাশার, মানুষের পিতা বাশার, আবুল বাশার আদম আলাইহিস সালাম, মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি যখন আমি তাকে যখন প্রাণ দিয়েছি তখন আলহামদুলিল্লাহ হাঁচি দেওয়ার পরে বলেছে, আমি আল্লাহ আপনার কোরআনটাকে আলহামদুলিল্লাহ দেয়া শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন আপনি কোরআনের শুরুটা যে আলহামদুলিল্লাহ পড়ছেন, এটা শুরু করেছেন আল্লাহ, এটার বরকত হচ্ছে আদম নবী আলাইহিস সালামের। জোরে কর সুবহানাল্লাহ।